নমস্কার, আমি অঙ্কিতা। ছোট থেকে বড় হয়েছি সমতলে, তবে চাকরি সূত্রে পাহাড় অঞ্চলে পোস্টিংয়ের সুবাদে এখানকার বিশেষ কিছু কালচারের সঙ্গে পরিচিত হয়ে চলেছি প্রতিনিয়ত। আজ 15ই নভেম্বর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন উত্তরবঙ্গে কিভাবে উৎসবের ন্যায় উদযাপিত হয় সেটি আপনাদের সঙ্গে তুলে ধরব। প্রথমেই আমাদের অফিস থেকে একটা লোকেশন বলে দেওয়া হয়, আমি এবং আমার কলিগ সেখানে উপস্থিত হই এবং রাস্তার দুধারে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই এই প্লেগ্রাউন্ডটিতে। পাহাড়ি অঞ্চলে ট্রান্সপোর্টের প্রবলেম কম বেশি হয়েই থাকে, তবে রাস্তার দুপাশে পাহাড়, চা বাগানের বিস্তারতা এবং স্যাঞ্চুরি, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলে যানবাহন ঝঞ্ঝাট এবং শারীরিক ক্লান্তি উভয়ই লাঘব হয় বটে। এখানে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান বা মেলাটি আয়োজিত হয়েছে সেটা কিন্তু 3 দিন ধরে চলতে থাকবে। আজকে ছিল তার উদযাপন তিথি বা উদযাপন দিন। এছাড়াও 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর অনুষ্ঠান পর্বটি চলবে। এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বিডিও স্যার, ডিএম স্যার, এডিএম স্যার, এসডিও স্যার এবং অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। তো এখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের একটি প্রদর্শনী বা স্টল বসেছিল। এই যেমন ধরুন পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। তো আমরা গেছিলাম আমাদের আইসিডিএস ডিপার্টমেন্টে, সেখানে হেল্পার দিদি, ওয়ার্কার দিদি প্রত্যেকে ছিলেন এবং সেখানে প্রদর্শনীতে রাখা ছিল আমাদের ডিপার্টমেন্ট বেনিফিশিয়ারিদের কি খাবার প্রোভাইড করে। তো শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের সম্বর্ধনার মাধ্যমেই অনুষ্ঠানের সূত্রপাতটি ঘটে এবং এরপরে সবুজ সাথীর সাইকেল বিতরণী থেকে শুরু করে চাষের কাজে প্রয়োজনীয় উচ্চমানের কিছু বীজ দেওয়া হয়, কিছু মুরগির ছানা দেওয়া হয় এবং দুস্থদের চশমা দান করা হয় এবং ধামসা মাদলও দেওয়া হয় আদিবাসীদের বিশেষ কয়েকজনকে, এবং সেটা বাজিয়ে প্রদর্শন করার জন্য তাদেরকে বলা হয়। আদিবাসী সম্প্রদায়ের কাছে ভগবান তুল্য বিরসা মুন্ডার জন্মদিন এভাবেই সমারোহে উদযাপিত হলো আজকে। রবি ওরাও, রিনা সাভার, রোহিত মুন্ডা, আপনারা ধন্যবাদ। জানেন তো, আমি এতদিন হাতি নাচ বা ঘোড়া নাচ বা এই গোপাল ভাঁড় এই টাইপের কোনো কার্টুন সেজে নাচ দেখেছি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে। তবে এখানে এই যে দেখছেন চার পায়ে একটা জন্তু, সম্ভবত গরু বা যাই হোক, যেটা সেজেছে, এই যে এর যে নাচের ভঙ্গিমা আর যে সাজ, আমার মনে হয় শুধুমাত্র আমার না, এখানে মাঠে যতজন উপস্থিত ছিলেন প্রত্যেকের মন জিতেছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা তো প্রত্যেকে ভীষণ এনজয় করেছি এই নাচটিকে।
কিছু আদিবাসী নৃত্য এবং পুতুল নাচের পর শুরু হয় এই প্রদর্শনীটি। এরা সাধারণত বিভিন্ন রকমের বেশভূষায় স্টেজে উপস্থিত ছিল এবং আদিবাসীদের যে জীবনধারা সেটিকেই তুলে ধরার চেষ্টা করেছিল। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের পার্টিসিপেন্ট কিন্তু প্রেজেন্ট ছিল এখানে। একজন তো প্রায় বছর তিনেকের ছোট্ট একটি শিশুও ওখানে উপস্থিত ছিল। আমি তো বেশ উৎসাহ নিয়েছিলাম যে সে কি অ্যাক্টিভিটি করে দেখার জন্য। তবে যাই হোক, যে কয়েক ঘন্টা অনুষ্ঠান মাঠে উপস্থিত ছিলাম, এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমাদের এখানে ভালো লাগছে না বা আমরা বোর ফিল করছি। সব সময় খুব এনজয় করেছি। চলুন বাড়ির পথে এগোনো যাক। এই যে দেখছেন না আঙ্কেলকে তীরধনুক হাতে নিয়ে বসে আছে, এই তীরগুলো না অরিজিনাল, একদম খাঁটি লোহা দিয়ে তৈরি। আমি যখন ছোট ছিলাম না, তখন আমার দাদু মানে ঠাকুরদার কাছে এই রকম বেশ কিছু তীর আমি দেখেছিলাম। আচ্ছা, আপনাদেরও কি ওল্ড জেনারেশনের সঙ্গে বেশ কিছু মেমোরি আছে? এরকম থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে। আজকে তাহলে আসি, টাটা।